নমস্কার আমার প্রিয় বন্ধুরা, সাউন্ড অফ সোল ইউটিউব চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আমি বন্দনা রায়। এর আগে আমার এই চ্যানেলে আমি 15 অধ্যায় পর্যন্ত পদ্যগীতা পাঠ করে এসেছি। আজ 16 অধ্যায় দেবাসুর সম্পদ বিভাগ যোগ পাঠ করে আপনাদের শোনাবো। তাহলে আসুন বন্ধুরা, শুরু করা যাক 16 অধ্যায় দেবাসুর সম্পদ বিভাগ যোগ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। শ্রী ভগবান কহিলেন, জ্ঞানযোগ সদা নিষ্ঠা, চিত্ত শুদ্ধি দান, তপযোগ্য 10 শাস্ত্র আর অধ্যয়ন, অহিংসা, নির্লোভ, সত্য আর সরলতা, শান্তি ত্যাগ, দয়া ধৈর্য, অক্রোধ নম্রতা, ক্ষমা ধৈর্য, শুদ্ধি তেজ, লোভের শূন্যতা, অনামিত্য যেন দৈবী আর যে ধীরতা, আসুরি সম্পদ ভোগী, অভিমান ক্রোধ, অজ্ঞানতা নিষ্ঠুরতা, দর্প দম্ভবোধ, মুক্তির কারণ দৈবী সম্পদ যে হয়, সংসার বন্ধনে হয় আসুরি নিশ্চয়। অভিজাত বংশজাত তুমি ধনঞ্জয়, শোকত্যাজী লভ দৈবী সম্পদ নিশ্চয়। এ সংসারে জীবকুল দুই ভাব হয়, দৈব ও আসুর নামে জানিহ নিশ্চয়। বিস্তারিয়া দৈব ভাব করেছি কীর্তন, শোনো কহি ওহে পার্থ অসুর বর্ণন। প্রবৃত্তি নির্বৃত্তি মার্গ জানে না অসুরে, সত্য শুদ্ধি সদাচার থাকে না অন্তরে। ধর্মাধর্ম ঈশ্বর না কভু মানে তারা, স্ত্রী পুরুষ সম্ভোগী সৃষ্টি করে ধারা। হীন বুদ্ধি নষ্ট চিত্তে উগ্রকর্মীগণ, জগতের ধ্বংসতরে জনম গ্রহণ। দম্ভমান মদগর্বে দুরাশায় জোর, হ্যারো এই মূঢ়গণ কাম চিন্তা করে, সদা কাম ভোগ এরা চিন্তা করি মরে। শত আশা পাশে বদ্ধ হয়ে মূঢ়গণ, ভোগ করি অন্য পথে করে উপার্জন। ভাবে অদ্য ইহা হলো পাবি আবার, এই ধন আছে মোর হবে আর বার। বহু শত্রু হত মোর পুনঃ হবে হত, দৈব বলি সুখী আমি ভোগে রই রত। মম সম ধনী কুলীন কেহ নাই, যজ্ঞদানে শ্রেষ্ঠ আমি তাহে তুষ্ট রই। মোহজালে সমাচ্ছন্ন কাম ভোগে রত, অনন্ত নরকে পচে ভ্রান্ত চিত্ত যত। ধন মান মদ গর্ভে অহংকারী জন, দম্ভ বশে যজ্ঞ করে যশের কারণ। অহংকার বল দর্প কাম ক্রোধাশ্রিত, আত্মপর দেহে মোরে বিদ্বেষ নিরত। আমার বিদ্বেষী ক্রূর ধর্মাদ্রোহী যত, আসুরি জনিতে ফেলি তারে অবিরত। জন্মলায় আসুরিতে সেই মূঢ়মতি, আমাকে না পেয়ে হয় আরো অধোগতি। ত্রিদীপ নরম দ্বার আত্মবিনাশন, কাম ক্রোধ লোভ তিনে করিব বর্জন। এই দ্বার তিনে মুক্ত হয় যেই জন, আত্মাশ্রেয় সাধি পরে পরাগতি হন। শাস্ত্র বিধি পরিহরি স্বেচ্ছাচারীগণ, সিদ্ধ সুখ পরাগতি লভে না কখন। কর্মা কর্ম শাস্ত্রে যথা প্রমাণ যে হয়, শাস্ত্র জানি কর্ম করো ওহে ধনঞ্জয়। দৈবাসুর সম্পদ বিভাগ যোগ 16 অধ্যায় পদ্যছন্দে রচে শ্যামা সরল ভাষায়। এবারে বন্ধুরা 16 অধ্যায় দৈবাসুর সম্পদ বিভাগ যোগে গীতার তত্ত্বসার আমি পাঠ করে শোনাবো। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে এই সংসারের জীবনের গুরু রহস্য বিবৃতি করলেন এবং আরো বলিলেন, এই সংসারে দুই প্রকৃতির মানুষ আছে। এক প্রকার মানুষ দেব প্রকৃতি সম্পন্ন, অন্য প্রকার অসুর প্রকৃতির।
পূর্বজন্মের সুকৃতি ও দুষ্কৃতির ফল অনুযায়ী মানুষ দেব ও অসুরের প্রকৃতি সম্পন্ন হইয়া জন্মগ্রহণ করিয়া থাকে। দেব প্রকৃতি সম্পন্ন মানুষ নির্ভীক ও দানেই তাহাদের পরিবৃত্তি, যজ্ঞ তপস্যাদি তাহারা আনন্দ লাভ করিয়া থাকেন। তাহারা সত্যপরায়ণ ও ক্রোধ শূন্য, ত্যাগ, দয়া, ক্ষমা প্রভৃতি গুণের অধিকারী। তাহারা তেজস্বী ও বজ্রাদ্যপি কঠোর, অন্যায়ের বিরুদ্ধে তাহারা দণ্ডায়মান হন। দাম্ভিকতা, ক্রোধ, অভিমান এগুলি অসুর প্রকৃতির ব্যক্তির চির সহচর। যাহারা অসুর প্রকৃতি সম্পন্ন তাহারা ন্যায় অন্যায় মানিয়া চলে না। এই জাতির মানুষ ঈশ্বরে অবিশ্বাসী ও কামাসক্ত। পার্থিব সরল বস্তুই ব্যক্তিগত ভোগের বস্তু বলিয়া তাহারা ধারণা। ত্যাগে তাহারা ক্ষুব্ধ হইয়া ওঠে। তাহারা আড়ম্বর প্রিয়, অর্চনাদির ব্যাপারে আড়ম্বর প্রিয়, ভক্তির লেশ মাত্র তাহাদের নেই। তারা মানুষকে অপমান করে, মানুষ কেন ভগবানকেও অপমান করিতে ছাড়ে না। এই সকল মানুষ মৃত্যুর পর নরকগামী হয় এবং যে স্থানে নানা দুর্ভোগ ভোগ করিয়ার পর পুনরায় এই পৃথিবীতে বুকে জন্ম লইয়া থাকে। ইতি সহজ পদ্য গীতার এই অধ্যায় সম্পন্ন হইল। নম ভগবতে প্রণবায় নমঃ। হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ।